জেলার পরিযায়ী শ্রমিকদের নিয়ে সচেতনতা শিবির বহরমপুরে। এদিন পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন স্কিম নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি এই সচেতনতা শিবির থেকে পরিযায়ী শ্রমিকরাই অনেকটাই উপকৃত হবেন বলে মনে করছেন উদ্যোক্তারা। ভ্যালেন্টাইন্স ডে, সরস্বতী পুজো, গোল্ডেন রিট্রিটে এবার জোড়া সেলিব্রেশন। ক্যান্ডেল লাইট ডিনার, বার আর বহরমপুরের একমাত্র ডিস্কো থেকে স্পেশাল অফার। বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট, লাক্সারি 4-স্টার হোটেল উইথ ক্লাব ফ্যাসিলিটিস। ঘনবসতিপূর্ণ জেলা মুর্শিদাবাদ। এই জেলার প্রচুর মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে ভিন রাজ্যে, কেউ বা ভিন দেশেও পাড়ি দেন। তবে বাইরে কাজে গিয়ে কতটা সুরক্ষিত তারা? পরিযায়ী শ্রমিকের সুরক্ষা ও শ্রমিক পাচার বন্ধের বার্তা নিয়ে আলোচনা সভা আয়োজন করেছিল ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটি। জেলায় পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন সমস্যা, তা থেকে সমাধানের উপায় বা কী, এই নিয়ে সচেতনতামূলক কর্মসূচি হলো বহরমপুরে। শুক্রবার বহরমপুর জেলা আদালতের এডিআর সেন্টারে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির উদ্যোগে হয় সচেতনতা শিবির। শ্রম দপ্তরের ডেপুটি কমিশনার বিভিন্ন স্কিম নিয়ে আলোচনা করেন। এদিন কি জানানো হলো উদ্যোক্তাদের তরফে? ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের সাথে আমরা আজকে একসাথে একটা প্রোগ্রাম করছি। সেটা মূলত পরিযায়ী শ্রমিকদের বিভিন্ন সমস্যা, বাইরে গিয়ে যারা আমাদের রাজ্য থেকে যারা বাইরে যাচ্ছেন তাদের সমস্যাগুলি, এবং অন্য রাজ্য থেকে আমাদের রাজ্যে যারা আসছেন তাদেরও যেভাবে তারা এখানে বসবাস করছেন সেই সমস্যাগুলোকে মূলত আমরা আজকে অ্যাড্রেস করছি এই আজকের অনুষ্ঠানে। এবং বিভিন্ন যে স্কিম রয়েছে লেবার দপ্তরের আন্ডারে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করছি। তার মাধ্যমে কি কি সহায়তা সুবিধা পেতে পারেন, সেখানে আমাদের লেবার কমিশনার রয়েছেন, ডেপুটি অ্যাসিস্ট্যান্ট এবং ডেপুটি লেবার কমিশনার এসছেন। আর পুলিশ প্রশাসনের তরফ থেকে ট্রাফিকিং একটা বড় সমস্যা মাইগ্রেশনের আড়ালে, সেটা নিয়ে বলার জন্য অ্যান্টি ট্রাফিকিং সেল থেকে এসছেন। আর আমাদের সাথে রয়েছেন সোশ্যাল ওয়ার্কার মতিউর বাবু, যিনি এই ব্যাপারে অনেক দিন ধরে কাজ করছেন। এদিন সচেতনতা শিবিরে জেলা পুলিশের অ্যান্টি ট্রাফিকিং সেলের তরফে আলোচনা করা হয়। আগে আমরা শুনেছি গরু পাচার হয়, ছাগল পাচার হয়, কিন্তু এখন মানুষও পাচার হয়, সেটাকে আমরা ট্রাফিকিং বলে বলছি। এদিন জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও কমিউনিটি ওয়ার্কাররা এই শিবিরে অংশগ্রহণ করেন। তাদের হাত ধরেই জেলার প্রান্তে পৌঁছতে পারবে এই সচেতনতার বার্তা, এমনটাই মনে করছেন তারা। পরিযায়ী শ্রমিক অধ্যুষিত জেলা মুর্শিদাবাদে এই সচেতনতা শিবিরের ফলে উপকৃত হবে বলে মনে করছেন জেলা আইনি সেবা কর্তৃপক্ষ। বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।